ফাইনালি যতদিন না এটার প্রপার জাস্টিস করা হচ্ছে আমরা এভাবেই থাকবো আশা করি। মিছিল সেটা রাজপথে হোক, একটা পাড়ার গলিতে হোক, একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে 10 জনের মিছিল হোক, প্রত্যেকটা ছোট বড় মিছিল হচ্ছে রিমাইন্ডার। এই মায়ের ওই কথাটাও শুনছি যে রাত্রিবেলা যে যন্ত্রণার সাথে মা মা করে চিৎকার করছিল, যেটা তার কানে যায়নি। জাস্টিস ছিনিয়ে নিতে হবে, পাওয়া যাবে না। লজ্জা মানে বেঁচে থাকতে ইচ্ছা করছে না, এরপর যদি সুইসাইড বাড়ে না তখন কে দায়ী হবে সেটাও আমরা দেখে নেব। আমাদের পরিবার কারোর কথায় ছেড়ে যাবে না, কোনোভাবে মুখ বন্ধ করানো যাবে না। আমাদের বাড়ির একটা কারোর যদি ক্ষতি হয় আমরা আবার পথে নামবো। আজকে রাতে দখল করেছি, দিনের বেলা বেরিয়ে সমস্ত জনজীবনকে আমরা স্তব্ধ করে দেবো। দেখি কার বাড়ির মেয়ে কার বাড়ির ছেলে কাজে যায়, সবকিছু বন্ধ হয়ে যাবে। আমাদের একটাই কথা, উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। এটা কতটা লজ্জার সেটা আমাদের সিস্টেম জবাব দিক। আমার মনে হয় আমরা তো জবাব চাইতে নেবেছি, আমি জবাব দেওয়ার কেউ নই হয়তো এটার, আমরা সেটা জবাব চাইতে নেবেছি। দেখি উনি কি জবাব দেন, সিস্টেম কি জবাব দেন, আর দেখি কত দূর যায়। আর আমরা তো ন্যায় নিয়ে ছাড়বো, জাস্টিস ফর আজি কর। আর আওয়াজ তুলছি, যতটা আওয়াজ পৌঁছায় আমার যতটুকু ক্ষমতা আমি চেষ্টা করছি। আর শুধু মনে হয় না আমি করছি বলে, আরও সবাই যারা আছে তারাও যুক্ত হচ্ছে আমার সাথে। আর চলে যাবে এটা যতদিন না আমরা ন্যায় পাবো। তো জাস্টিস আমরা পেয়েই ছাড়বো। আর হ্যাঁ, এটাই আপাতত আমাদের মেসেজ। আর আমরা এই কারণেই পথে নেমেছি। এখনো ঘটনার পরে বহু দিন হয়ে গেছে, এখনো প্রশাসন থেকে বলো কোনো রকম জাস্টিস কি নামগুলো এখনো সঠিকভাবে বেরিয়ে আসছে না। তো অবভিয়াসলি এটা এত বড় একটা লজ্জার বিষয়, যেখানে কলকাতায় আমরা সবাই থাকি এবং যেটাকে আমরা ভাবতাম যে আমাদের এখানে কাজ করি, আমরা থাকি, আমাদের সবাই ফ্যামিলি মেম্বার্সরা হাঁটে। তো সেইখানে যদি এই ধরনের একটা কি বলবো অত্যন্ত পৈশাচিক এবং মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেখানে এতদিন হয়ে যাওয়ার পর আমরা সবাই জাস্টিসের জন্য লড়ছি। আমি কলকাতায় এতদিন ছিলাম না, আমি পরশুদিন এসেছি। আমরা যতটা পারছি সাধারণ মানুষরা সবাই সবার মতো করে সোশ্যাল মিডিয়ায় হোক বা রাস্তায় হোক হচ্ছে, বাট কোনো অ্যাঙ্গেল থেকে প্রশাসনও কিন্তু কিছু করছে না। আর চারিদিকে বিভিন্ন রকমভাবে কি বলবো মিসলিড করা হচ্ছে লোকজনকে। বাট আমাদের সবার একটাই বক্তব্য যে জাস্টিসটা যাতে সবাই সেফলি রাস্তায় বেরোতে পারে। এখানে দেখতেই পাচ্ছ আমরা ইউটিউবার অনেকে ইনফ্লুয়েন্সাররা আছি, সোশ্যাল মিডিয়াতেও সব দিক থেকে প্রতিবাদ করা হচ্ছে এবং ফাইনালি যতদিন না এটার প্রপার জাস্টিস করা হচ্ছে আমরা এভাবেই থাকবো আশা করি। প্রচণ্ডই লজ্জার। আর কিছু বলার নেই, মানে এই বিষয়টা নিয়ে বারংবার কিছু বলার নেই। আমরা সবাই পুরোটা জানি কি হয়েছে না হয়েছে। এটাই লজ্জার যে বিচার চাওয়ার জন্য, বিচারের জন্য এত বার করে আমাদেরকে নামতে হচ্ছে। আজকে অলরেডি 12-13 নম্বর দিন ঘটনার এবং এখনও আমরা জানি না যে কি অবস্থায় তদন্ত রয়েছে। সিবিআই এর কাছে অলরেডি 8 দিন চলে গেছে তদন্ত। আমি জানি না যে এখনও বারংবার এত ঘন্টা ধরে প্রাক্তন প্রিন্সিপালকে কি জিজ্ঞেস করা হচ্ছে। যাই হোক, তিনি তো আবার চাকরি পেয়েও গেছেন নতুন জায়গায়, তো ভালো, তার চাকরি হচ্ছে বারংবার ধরে এবং আমাদেরকে বারবার পথে নামতে হচ্ছে। আমরা ততক্ষণ পথে থাকবো যতক্ষণ না বিচার হয়। দেখো, হোপফুল তো থাকতেই হবে। আর সেকেন্ডলি হচ্ছে আমরা সাধারণ নাগরিক, আমরা সব কিছু দেখি, সব কিছু শুনি, সেই জন্যই আমাদের দেশে একটা ইম্পর্টেন্স আছে। কিন্তু আমাদের মনে হয় তারপরেও সবার ওপরে প্রশাসন, একথা তো আমাদের অস্বীকার করা যাবে না। প্রশাসনই শাস্তি বিধান করেন, প্রশাসনই আমাদেরকে সঠিক দিশা দেখাবেন বলে আমাকে আশা রাখতেই হবে।
আর একজনকে ধরা হয়েছে এবং নানান রকমের জিনিসপত্র আসছে। আমরা পুরোপুরি সোশ্যাল মিডিয়া নির্ভর। আমাদের বাড়িতে তো এসে ভাই কোনো প্রশাসনের লোক এসে বলে যায় না যে জানো এইটা বলেছে। আমরা বিভিন্ন রকমের খবর পাই এবং সত্যাসত্য বিচার করার এতটা ক্ষমতা আমাদের নেই। আমরা যেটা শুনি সেটাই বলি, নিজেদের বৃত্তে সেটাই আলোচনা করি এবং এই একই বিষয়ে আলোচনা করতে করতে এত ক্ষোভ, এত রাগ, এত মিছিল, এত মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনে অংশগ্রহণ, এই সমস্ত কিছু মিলেমিশে না আমরা রোজ ট্রিগার্ড হয়ে যাচ্ছি। এবার আমার যেটা মনে হচ্ছে যে একটা মিছিল, সেটা রাজপথে হোক, একটা পাড়ার গলিতে হোক, একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে 10 জনের মিছিল হোক, প্রত্যেকটা ছোট বড় মিছিল হচ্ছে রিমাইন্ডার যে আমরা ভুলিনি, আমরা ভুলছিই না। এখনো একটা মেয়ের ওপর মানে একটা মর্মান্তিক একটা আঘাত এসছে এবং সব থেকে বড় কথা সেদিনের পর থেকে আজ পর্যন্ত আরও বহু রেপের কেস ঘটে গেছে। তো এই যে এত আন্দোলন, এই যে জনরোষ আমরা দেখতে পাচ্ছি, তারপরেও কিন্তু রেপ থামছে না। তার মানে হচ্ছে কিছু মানুষের থট প্রসেসের ওপর কিন্তু কারোর হাত নেই। প্রশাসন তো মানে কি বলবো, প্রশাসন আটকাতে পারে কিন্তু প্রশাসন কাউকে কারোর ভাবনা কন্ট্রোল করতে পারে না। আমার সেই জন্যই মনে হয় ব্যক্তিগতভাবে এমন কড়া শাস্তি আনা উচিত যাতে এই মানে নোংরা ইতর লোকগুলো কিছু করার আগে 20 বার ভাবে যে যদি আমি ধরা পড়ি আমার হাত পা কেটে নেবে। আমাদের এখানে খুব সিঙ্গল পয়েন্ট এজেন্ডা। একটা হচ্ছে এই আরজিকর কাণ্ডে যেটা হয়েছে তার তাড়াতাড়ি সঠিক লোককে যেন ধরা হয়। সঠিক লোক শব্দটা খুব দরকার, যেন কারুকে বলি পাঁঠা বানিয়ে না ধরা হয় এবং যার বা যাদের মদতে এটা হয়েছে তাদের যেন ধরা হয়, তবে একটু তাড়াতাড়ি। প্রায় 2 সপ্তাহ হতে চললো, ব্যাপারটার খুব সুবিধার একটা নেই, এটুকুই বলার। জাস্টিস ফর আরজিকর। আমরা জাস্টিসের চেষ্টা তো করছি, আমরা লড়তে পারবো, আমরা এর থেকে বেশি তো কিছু বলতে পারি না। আমরা লড়তে পারবো, আমরা আমাদের লড়াই জারি রাখছি। আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, এখনো যতদিন না বিচার আমরা পাবো আমরা আমাদের লড়াই জারি রাখবো, এটুকু আমরা আশ্বাস দিতে পারি। আর প্রত্যেকটা মানুষ, এখানে তো শুধু এটা কারোর ব্যক্তিগত সমস্যা না, এটা একটা সামাজিক সমস্যা। প্রত্যেকটা মানুষ যারা বাড়ি বসে দেখছেন, নিউজ দেখছেন, হয়তো বাড়িতে বসে চপমুড়ি খেতে খেতে নিউজ দেখছেন, তারা প্লিজ রাস্তায় নামুন, তারা বিচার চান। একটু তারা প্লিজ একটু বিচার বাইরে আসুন, সবার সাথে গলা মেলান। আপনি একা আসলে আপনার মতো সবাই যদি চিন্তা ভাবনা রাখে 100 জন বাইরে বেরোবে, সেটাই এনাফ। একটু প্লিজ সবাই আসুন। এটা তাদের জন্য লজ্জা যারা নাকি এই ধরনের মন্তব্য রাখছে। আমাদের কোথায় লজ্জা? আমরা তো বেরোবো, আমরা তো লড়বো, যেতেই হবে। যতদিন না পাচ্ছি ততদিন রাস্তা ছাড়ছি না, রাস্তা দখল করা থাকবে, রাত দখল করা হবে। যত দেরি হয় আমরা জানি জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড। তো আমরা কারণ ওই মায়ের ওই কথাটাও শুনছি যে রাত্রিবেলা যে যন্ত্রণার সাথে মা মা করে চিৎকার করছিল, যেটা তার কানে যায়নি, যেটা তাকে রাতে ঘুমোতে দিচ্ছে না। তাই অনেকে বলছে হয়তো আন্দোলন করে কি হবে, কিন্তু এবারও যদি আমরা আন্দোলন না করি তাহলে একটা হাসপাতালের মধ্যে যেখানে পৌঁছে আমরা ফোন করে বলি যে মা চিন্তা করো না, হাসপাতালে পৌঁছে গেছি, সেখানে যদি এই ঘটনা ঘটে তাহলে যে কোনো জায়গায় ঘটতে পারে। এবং এটা শুধুমাত্র একজন ডাক্তার বলে না, আমরা তো প্রথম দিন থেকে নেমেছি, কিন্তু আজকে এত মানুষ কেন নামছে? কারণ সবাই বুঝে গেছে এটা শুধুমাত্র ডাক্তারদের সমস্যা নয়, যে কোনো কারুর সাথে, এবং শুধু মেয়ে বলে নয়, যেরকমভাবে খুন হয়েছে ছেলে মেয়ে নির্বিশেষে যে কারুর সাথে এটা হতে পারে। তাই অপরাধীদের আর্লি শনাক্তকরণ এবং শাস্তি যদি না হয়, এর থেকে দুর্ভাগ্যজনক কিচ্ছু নেই। এতদিন তো সেফ বলেই জানতাম, যেটা ও বললো যে আমরা কাজের জায়গায় পৌঁছে বাড়িতে একটা ফোন করে বলতাম যে মা আমি পৌঁছে গেছি, আমরা জানতাম আমার হাসপাতাল আমার কাজের জায়গা আমাকে সুরক্ষা দেবে। কিন্তু এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের কাজের জায়গাতেও আমরা সুরক্ষিত নই। এই যে সেকেন্ড ইয়ারে যার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমরাও সেমিনার রুমে থাকি, সরকারি হাসপাতালগুলোতে সিকিউরিটির অবস্থা খুব খারাপ, কিন্তু এই ঘটনা আরও বেশি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কত নৃশংসভাবে নিজের কাজের জায়গায় এরকম নৃশংস ঘটনা ঘটে। মারাত্মক লজ্জার। নারী সুরক্ষার জন্য আমাদের মতন দেশে পথে নামতে হবে, এটা ভেবেই বড় অবাক লাগে। মানে আমি তো ভাবতেই পারি না যে হচ্ছে, মানে আমি কিভাবে বোঝাবো তোমাদেরকে। আমি রিসেন্ট সময় শুধুমাত্র নারী সুরক্ষার রাস্তায় নয়, বাড়িতেও, আমি গতকাল একটা সিনেমা দেখলাম, সেই সিনেমাতেও আমি দেখে অবাক হলাম যে রিসেন্ট ডার্লিংস বলে একটি ফিল্ম বেরিয়েছে, যে কীরকমভাবে ঘরের মধ্যে একজন মহিলার উপর অত্যাচার করা হয়, কীরকমভাবে একজন ঘরের মধ্যে মহিলাকে টর্চার করা হয়। এই সমস্ত কিছুর এগেনস্টেই আমাদের আসা উচিত। এবং ওখানে একটা খুব সুন্দর মানে কথা ছিল যে হচ্ছে পুরুষ মানুষরা এরকম পশু কেন হয়ে যাচ্ছে, তখন বলছিল যে আপনারা হতে দিচ্ছেন তাই। তা আমার মনে হয় এই আন্দোলনগুলো প্রত্যেকের গলার আওয়াজ তো চলতে থাকবে এমনভাবে লড়াই। আপনি বলছেন যে আমাদের জাস্টিস মিলবে, হ্যাঁ মিলতেই হবে, মিলতেই হবে। যদি না মেলে এইভাবে আগুন জ্বালানো হবে। কি আগুন? না আন্দোলনের আগুন। এমনভাবে আগুনে পুড়ে যাবে সমস্ত অরাজকতা, পাপাচারী, ধর্ষিতার যারা এই ভয়ঙ্কর মৃত্যুর জন্য যারা দায়ী, তারা সমস্ত আগুনে পুড়বে। এটা আমাদের
নারী সুরক্ষার জন্য পথে নামা, এটা দেখুন, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এখনো পর্যন্ত সে আমাদের যে বোনের এই ঘটনা ঘটিয়েছে এখনো পর্যন্ত দোষীরা সাজা পায়নি। এখনো সিবিআই তদন্তর খুব দেরি করে সিবিআই তদন্ত হয়েছে। আমরা চাই আগামী দিন যাতে এই ঘটনা যেন না ঘটে এই পশ্চিমবঙ্গে, তার দিকেও যেন খেয়াল রাখে সে। ভীষণভাবেই লজ্জার। আর এখনো সুপ্রিম কোর্টে এটা নিয়ে চর্চা হচ্ছে যে এফআইআরটা কেন রাত্রিবেলায় হয়েছে। মানে আমরা এইটুকু এগিয়েছি যে এফআইআর অবধি এসছি, এভিডেন্স মেটানো, তারপরে এত যে মানে লোকানো হচ্ছে, কত বড় বড় মাথা আছে, উই স্টিল ডোন্ট নো। অ্যান্ড এত ডিলে হয়ে গেছে, কোনো রকম কোনো কিন্তু আপডেটও আমরা পাচ্ছি না। সো জাস্ট হোপিং যে যত তাড়াতাড়ি পারা যায়, কারণ অলরেডি অনেক ডিলে হয়ে গেছে। আই ডোন্ট নো আরও কতক্ষণ লাগবে। আমারও সেম কথা, মানে অলরেডি এতগুলো, এর আগেও প্রচুর ঘটনা ঘটেছে যেটা কোনো না কোনোভাবে চাপা পড়ে গেছে। আর আমি ভীষণ আশাবাদী যে এইবারে আমরা এই মিছিলটাকে, এই প্রতিবাদটাকে থামতে দেব না। এটা যতদিন হোক আমরা শুধু বাংলায় না, ভারতবর্ষের চারদিকে এই প্রতিবাদ চলছে। আশা করছি আমরা এই জাস্টিসের কোনো একটা উপায় আমরা পাবো। আমি এই ব্যাপারটা নিয়ে তো একদম কারেক্টলি বলতে পারবো না যে পাবে কি হবে না, তবে এটা বলতে পারবো যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা এরকমভাবে মিছিল করতে থাকবো, আরও বাড়াতে থাকবো, যাতে মানে জাস্টিসটা আরও তাড়াতাড়ি পাওয়া যায়। জাস্টিস ছিনিয়ে নিতে হবে, পাওয়া যাবে না। এটা লজ্জার নয়, এটা একটা সামাজিক ব্যাধি। এই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের সবার কাছে একটা বড় প্রশ্ন যে এখনও পর্যন্ত বিচার তো অনেক দূরের কথা, আমরা এখনও পর্যন্ত সামান্য ক্লুটাও পাচ্ছি না। সুপ্রিম কোর্টে সিবিআই বলছে যে গোটা বিষয়টার এখনও পর্যন্ত আমরা ঠিকঠাক তদন্ত করতে পারছি না। এটা আমাদের সবার কাছে কনসার্ন। একটা ঘটনা ঘটে যাওয়ার পর এখনও পর্যন্ত আমরা বিচারের সামান্য আশাটাকেও দেখতে পাইনি। মানে কলকাতা পুলিশ যেটাকে করতে পারেনি, সিবিআই যে আগামী দিনে সেটা করতে পারবে, সেটা আশা রেখেই তো আমরা এগোচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানে মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক পরিস্থিতি আরও বেশি ডামাডোল তৈরি হচ্ছে। তা রাজনীতি যত বেশি বাড়বে এই বিষয়টা সাধারণ মানুষের থেকে বেরিয়ে যাবে। আমরা সেটা সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটাররা মনে করি রাজনীতি এই জায়গাটা দখল করার আগে মানুষকে আরও বেশি সোচ্চার হতে হবে, কারণ এটা মানুষের আন্দোলন, এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। তো আগামী দিনে রাজনৈতিক দাবি অনেক থাকতে পারে, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার, আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছই। আমাদের দাবি যে নারী সুরক্ষার জন্য যে স্টেপগুলো নেওয়া উচিত এবং এই ঘটনাতে যে অপরাধী বা যারাই বা অপরাধী তাদেরকে ধরার জন্য এত সমস্যা কোথায়, কোথাও কি ফিশি ব্যাপার রয়েছে, এই প্রশ্নটা সবাই তুলছে যে এমন কোন বড় মাথা রয়েছেন বা বড় কোনো ঘটনা এর সঙ্গে জড়িত রয়েছে যে কারণে বিষয়টা সামনে আনা যাচ্ছে না। দেখো, একটা এমন পরিস্থিতিতে আছি আমরা যে বারবার এই যে উই ওয়ান্ট জাস্টিস শব্দটা উঠছে, এতটা জোরে উঠছে, এটা ওঠার তো নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে এতগুলো লোক এমনি এমনি রাস্তায় নেই। আর প্রত্যেক দিন রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন রকম মানুষ আসছেন এবং তাদের গলা তুলছেন। কেন এই প্রশ্নটা কারো করতে ইচ্ছা করছে না? মেয়েদের নাইট ডিউটি বন্ধ করে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে তো খুবই ভালো কথা। তাহলে তো অনেক দিন আগে এই সমস্যার সমাধান হয়ে গেছিল। তাহলে আমরা মডার্ন হলাম কেন? তাহলে আমরা কেন এই ইকুয়ালিটির কথা বলছি, কেন বলছি নারী সুরক্ষার কথা? আমরা 2024-এ দাঁড়িয়ে আমাদের এটা সবথেকে বড় আমাদের কঠিন বাস্তব যে আজকে একটা মেয়েকে এমন নৃশংসভাবে মেরে দেওয়া হলো। এটার থেকে কষ্টের আর কিছু নেই। হয়তো সেদিন ওই মেয়েটার সম্মান গেছিল, কিন্তু আমাদের সমস্ত নারীদের সম্মান কিন্তু আজ নেই। এই জন্যই আমরা রাস্তায় নেমেছি। আমি রিকোয়েস্ট করব যে যারা যারা এই নোংরা কাজ করেছে তাদেরকে ধরা হোক এবং অবিলম্বে ক্যাপিটাল শাস্তি নয়, ঠিক যেভাবে ওই মেয়েটিকে মারা হয়েছে ঠিক সেইভাবেই যেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তাদেরকে মারা হোক, তবে এটার বিচার হবে, তাছাড়া নয়। এটাই আমার অনুরোধ। দেখুন, একজন মহিলা হয়ে এখানে বলার মতো আলাদা করে কিছু নেই। প্রতিটা বিষয় এখন সবার চোখে অলরেডি ধরা পড়ে গেছে। আর একটা সমাজে আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, তো সমাজবদ্ধ মানুষ আমরা, তো সমাজের মধ্যে 3 শ্রেণীর মানুষ এই ধরনের একটা হিংস্র কাজ করতে পারে। প্রথমত যারা মেন্টালি ডিসব্যালেন্স, সেকেন্ড যারা মেন্টালি ভীষণ স্ট্রং, থার্ড যারা বিভিন্ন জিনিস ইনটেক করে, ইজ লাইক ড্রিঙ্কস, লাইক সো মেনি থিংস। ওকে, আলাদা করে সেগুলোর নাম নেওয়ার প্রয়োজন নেই আমি মনে করি। তো যেই জায়গায় 3টে মানুষ একসঙ্গে জড়িত রয়েছে সেই জায়গায় আমি তুমি কি করব? গভর্নমেন্ট সমস্ত কিছু তারা যদি এখন না, আমরা যার কাছে মূলত দাবিটা নিয়ে যাব যে কেন আমাদের সঙ্গে এমনটা হয়েছে, কেন একটা ছাত্রর সঙ্গে এরকম হয়েছে, সে নিজেই রাস্তায় নেমে যাচ্ছে। তো সুতরাং আমরা কার কাছে যাব দাবিটা নিয়ে?
প্রথমত 3 শ্রেণীর মানুষ যারা যারা করতে পারে, সেই 3টা শ্রেণীর মানুষ একই সঙ্গে একই একটা কেসে জড়িয়ে আছে। তো 3টা মানুষ একটা ভীষণ স্ট্রং, মেন্টালি ভীষণ স্ট্রং যারা এই কাজটা করতে পারে সে জড়িত আছে, মেন্টালি যে ডিসব্যালেন্স সে জড়িত আছে, যারা ইনটেক করছে সে জড়িত আছে। পাশাপাশি হতে পারে বিভিন্ন বিষয়ের লোভে বা কিংবা তার নিজের সঙ্গের বিভিন্ন মানুষ, যেটা সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি নিজেও জানি না, আমি ছিলাম না কলকাতায়, আমি সেই মুহূর্তে ছিলাম সাউথ ইন্ডিয়াতে। তারপর আমি ফিরে এসে এই সমস্ত বিষয়টা জানতে পারি এবং সোশ্যালি আমি যা দেখেছি সেটা দেখে যেটা মনে হয়েছে যে তার সঙ্গের বন্ধু বান্ধবরাও জড়িত আছে। তো বিষয়টা হয়ে গেছে কি জানো তো, একটা বিশাল রকমভাবে টাকা যদি তোমাকে ঘিরে ফেলে তো তুমি বাধ্য হয়ে যাচ্ছ কোনো না কোনো ক্রাইম করতে। সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে আমার মনে হয় এবার অন্তত পক্ষে আমাদের মানসিকতা দেখা উচিত যে একটা মেয়েকে এইভাবে ধ্বংস, এবং আমি যখন যোগা করাই তো আমি যখন ডেড বডিটা দেখেছি আমাদের একটা নলেজ আছে যে একটা বডি কিভাবে কি থাকতে পারে। বডিটার পুরো প্যালভিক ভেঙে দেওয়া হয়েছে, যেটা আমরা না স্ট্রেচিং করিয়ে বাচ্চাদেরকে শেখাই কি করে তুমি প্যালভিক স্মুথ করবে, ফ্লেক্সিবল করবে। আর সেখানে মেয়েটা ফ্লেক্সিবল নয়, সেখানে সেটাকে তুমি চিড়ে দিয়েছো, ভেঙে দিয়েছো। তো এতটা সহজ নয়। তো ব্যাপারটা হচ্ছে কি জানো তো, তুমি রাস্তায় বেরিয়ে আলাদা আলাদা করে রাস্তায় বেরিয়ে আমার মনে হয় না ঘটনাটা হবে। আমার মনে হয় একই সঙ্গে সবাই মিলে রাস্তায় নামা উচিত এবং নির্বিশেষে অ্যাটলিস্ট এখন আমার মনে হয় যে কার মাথায় অনেক বড় রাজ্য নিয়ে বসে আছে, কে অনেক বড় পদ নিয়ে বসে আছে, কার কি আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, সেগুলো ভুলে গিয়ে অ্যাটলিস্ট মানবিকতার খাতিরে আপনারা শাস্তিটা দিন। বাস এইটুকুই কথা। কারণ এই শাস্তি যদি আর মাথার না, ধরুন আমার মাথা তো আমাদের রাইট সাইড কাজ করে, লেফট সাইড কাজ করে, লেফট সাইড কাজ করে খুব স্মুথলি, রাইট সাইড কাজ করে আমাদের খুব অ্যাক্টিভলি। তো একটা সাইড বলছে বিচার পাবে না, কেন? এটাই ফার্স্ট ঘটনা নয়, আরজি করে আরও 4-5টা ঘটনা ঘটে গিয়েছে অলরেডি। আর ঠিক সেম ডেটে, যেই ডেটে মৌমিতাকে মারা হয়েছে, সেম ডেটে গত বছর আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে, আমাদের বাড়ির পাশে যে ইউনিভার্সিটিতে একটা ছেলে মারা গেছে। তার বিচার পেয়েছো? আমি জানি না এখনো। আমি তো বেশিরভাগ সময়টা সাউথ ইন্ডিয়াতে কাটাই, কিন্তু আমার যতটুকু সময় আমি কলকাতায় থাকি আমার মনে হয় এখনো বিচার পাইনি। তো একটা সাইড বলছে বিচার পাবে না, কিন্তু আরেকটা সাইড এখনো আশাবাদী। আমরা মানুষ, আমরা আশা নিয়ে বাঁচি, আশায় আছি। প্লিজ জাস্টিস দিন, এবং এটা যদি 5 বছর অন্তর 10 বছর অন্তর জাস্টিস দিন, তাহলে এটার কোনো মূল্য নেই। দেখুন, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এখনো পর্যন্ত সে আমাদের যে বোনের এই ঘটনা ঘটিয়েছে এখনো পর্যন্ত দোষীরা সাজা পায়নি। এখনো সিবিআই তদন্তর খুব দেরি করে সিবিআই তদন্ত হয়েছে। আমরা চাই আগামী দিন যাতে এই ঘটনা যেন না ঘটে এই পশ্চিমবঙ্গে, তার দিকেও যেন খেয়াল রাখে সে। একটাই